উদুনি আস্তাজিব লাকুম, চাও না আমার কাছে, আমার জন্য কোনো মুশকিল নেই। বিবিকে গিয়ে বলছে হ্যাঁ গো, বলে কোনো ব্যবস্থা এখনো। উনি চলে গেলেন মসজিদে, এই বেচারি উজু করে 2 রাকাত নফল, ফরজ নামাজ নয় 2 রাকাত নফল। আল্লাহ পাক নেবার জন্য নামাজ দিয়েছে, নেবার জন্যে, আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে। কিভাবে চাইবে, কিভাবে নেবে? তো কোরআনের সূরা ফাতিহার প্রথম পাতাটার খবর কেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার হুকুম মানি, তোমার ইবাদত করি। আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো, হাত পেতেছি, তোমার ইবাদত করেছি আর তারপরে হাত তুলেছি। আজ পাচ্ছি না কেন? এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে, আগামীকালও হবে। একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে, আর যে ত্রুটিটার জন্য দোস্ত এর চাইতে বোধহয় লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই। হাই রোডের উপর দিয়ে করতে হবে, দিতে হবে, এটাকে উঠাতে হবে, তুলতে হবে। খোদার কসম খেয়ে, লক্ষবার কসম খেয়ে বলছি, এ আমাদের জীবন ছিল না। যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খুব আওয়াজ লাগাও, নয়তো দেনেওয়ালা আমি একা। এ মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। মানতে যদি হয়, ওবিডিয়েন্ট যদি হতে হয়, আমার হও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি একা আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার কোনো অংশী নেই। ফাবুদুনি, একা এক আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করো। আর তারপরে হাত উঠাও। ইয়াকা নাবুদু, আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআনের তেলাওয়াত করেছি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছি, বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি, আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি। এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি। তারপরে না তুমি বলেছো ইয়াকা নাস্তাইন, এবার হাত উঠাও। কি চাও বলো? আগেরটা পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি, কোনো ফাঁকি দিইনি। এবারে হাত উঠাও, ফের দেখো কোনটা আমি দিইনি। আমাকে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা শোনাও। দরিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ তোমার নাফরমানি কাকে বলে আমরা জানি না, এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে যাবে, আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে। আছে দুনিয়াতে এমন কোন দাদা, ও আমেরিকা বলে কথা, আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে, শুনলে কান। ইরান, দেখছি খবরের কাগজে কালকে পরশু দিন, ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো। ভাই এই শব্দটার লাইনটা ঠিক বললাম না ভুল বললাম? ভাই উত্তরবঙ্গ যারা পেপারটা পড়েছেন, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা। ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সঙ্গে ইদানিং একটা মিটিংও হয়ে গেছে পরশু তরশু নাগাদ, কোনো সুরাহা হয়নি। তো ডোনাল্ড বলে দিয়েছে, সে যদি, ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে, আমি ওকে নরকে পাঠিয়ে দেব। তো তার ক্ষমতা কত বড়! তো ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতের আমির ছিলেন, 10,000 সাহাবার মামুর, এরা মামুর, উনি আমির। তো 10,000 সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে পানির উপরে কতটা গেছে গো, নদীটা কতটা চওড়া! হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে 63 কিলোমিটার। এবারে যদি গোটা দুনিয়ার বড়, তার বড়, তার বড়, তার বড় দাদাদের বলি, আমাদের এই নদীটার নাম তোরসা, এক ফারলঙ্গ চওড়া হবে না, 30, 40, 50, 60 হাত। হিম্মত আছে 2 হাত পানির উপর দিয়ে চলে যায়? আছে হিম্মত, আছে ক্যাপাসিটি, পাওয়ার। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। তোমাদের সাথে কি আছে দেখে নাও। 63 কিলোমিটার চওড়া দরিয়া, নাম তার দাজলা। 10,000 সাহাবাদের জামাত, জিম্মেদার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে। খোদার কসম, খোদার কসম, একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি। পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল, পাকার উপরে ঘোড়া চললে যেভাবে খটখট 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 আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ করে দরিয়া পার হয়ে চলে গেছে।
দিস ওয়াজ আওয়ার লাইফ, দিস ওয়াজ আওয়ার লাইফ। এই ছিল আমাদেরই জীবন, এই ছিল আমাদেরই জীবন। 300 জনের জামাত দরিয়ার কিনারায় চলতে 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 আমি সাহেব একটু দাঁড়ান, যার কাছে যা যা ছিল পয়সা করি খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই। খালি হাতে কিভাবে সফর হবে বলুন, বলুন কিভাবে খালি হাতে এবার আগে বাড়বো? জিম্মেদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে। বলে হ্যাঁ সে তো যাবো, কিন্তু খাবোটা কি? আমাদের কাছে যার যা ছিল খেজুর वगैरह এটা ওটা ছাতু মাতু যা যা ছিল পয়সা করি সব কারো কাছে একটা সিকি পর্যন্ত নেই। তো বলে অত সব আমি জানি না, সফর পুরো করতে হবে, পা তোলো পা তোলো। সাথীরা বলছে যে হুজুর পা তুলতেই হবে? বলে হ্যাঁ যেখানে রুট ওইখানে যাবো, বাকি বলে আমাদের তা মশলা, বলে ওটা আমি বলতে পারবো না, ওটা আল্লাহ বুঝবে, ও জিম্মেদারি আল্লাহর। কোরআনের ও আয়াত পড়ুনি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বনো, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বনবো। আমার দিনের জন্য একটু পা চালাও, একটু হাত বাড়াও, একটু জবান খোলো, প্যার মহব্বতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো, তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেবো। তো আমি সাহেবের কথা শেষ হওয়ার পরে বলছে আমি সাহেব চলেন, বুঝে গেছি আর সব করে আল্লাহ পাবে না, চলেন আগে বাড়েন। তো দরিয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে, তো এদের এই 300 জনের জামাতের কাউকে দরিয়ায় নামতে দেয়নি। একটা আস্ত মাছ লাফ কেটে ওদের সামনে পড়েছে, একটা দরিয়ার মাছ লাফ কেটে ওদের পায়ের কাছে পড়েছে। এই 300 জন আমার, আপনারা সব ওস্তাদ লোক, আমি তো মুখ্য সূক্ষ্ম। 300 জনের জামাত 18 দিন খেয়েছে। আচ্ছা এই 300 জন যদি 18 দিন খায়, তো একবেলা যদি খায় তো 300-কে 18 দিয়ে গুণ করলে কত হবে ভাই? আর তাড়াতাড়ি কর না, 3 18 54 কি 100 না 540, কোনটা বলেন না? আরে ভাই ভাই তো আমরা, বলেন না 300 দিয়ে 18-কে গুণ করলে কত হয়? 5400। আচ্ছা 2 বেলা যদি খায় তো 10,800, মানে 200 কম 11,000। 11,000 লোক, 11,000 লোক সাহাবা ওই মাছটা খেয়েছে, ওই মাছটা খেয়েছে 11,000 লোক। ওই আল্লাহর কসম দিয়ে বলছি এই মাছের 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এই মাছটা কত মনের, কত টনের ছিল বলুন না? দেখেছো আমার মদত? বলো না, খাও না, কত খাবে? তোমরা একটু আগে বলছিলে না একটা খেজুর না একটা পয়সা, খাও দেখি কত 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 খাবে। তো 18 দিন ওদের সবর বাকি ছিল, দুবেলা খেয়েছেই 300 জামাত। 11,000 লোক 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এই ছিল আমাদের মদত আল্লাহ পাকের তরফ থেকে। কতদিন? যতদিন এই উম্মত আপনি আমি আমরা আল্লাহর এক আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম। আল্লাহর কসমকে বলছি, চৌকি থেকে জিবরাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল। যেদিন থেকে এক আল্লাহর গোলামি পছন্দ হয়নি, সরে গেছি, ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। ছিলাম আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, যদি সত্যিকারের মুমিন হও, মুসলমান হও, মাননেওয়ালা ওয়ালি হও, তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেব। আনতুমুল আলাউনা, তোমরাই সেরা হয়ে থাকবে। কতদিন? যতদিন আমার মাননেওয়ালা হবে। যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর, আমার তো 5-7-10 জন নেই, এক আল্লাহ। যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। ছিলে মাথার তাজ হয়ে, এখন পায়ের জুতোর কাছে চলে আসো, তাই হয়ে গেছে। নয়তো, কসম দিয়ে বলছি, নয়তো গোটা দুনিয়ার এমন কোন তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায়। কসম দিয়ে বলছি, হিম্মত ছিল না কারো। ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুড়ে দিত, হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত, পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছিল। এই ছিল আমাদের এই জীবনের ব্যবস্থার অবস্থা। আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে। মাননেওয়ালা একটু চেষ্টা করে বলো, তারপরে কি প্রয়োজন আমাকে বলো, বলো আমাকে কি চাইছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুল আমাকে তো দিনের কাজ করতে হবে, শুধু একটু দোয়া করে দেবেন। অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে, অভাবের কারণে যেন দিনের তাকাজা ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি, খালি একটু দোয়া করবেন। হুজুর বার কয়েক লক্ষ্য করেছে, আবু হুরায়রা এ মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন? আল্লাহ রসুল আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয়, পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ, আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর মেয়ে পুরুষদের নামাজের জায়গা নয়। আল্লাহ রসুল যখনই মসজিদে নববীতে আজান শুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে, এই 10-20-30 হাত যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। কেন কেন কেন? হুজুর বলতে দেরি করে আসো কেন? তো বলে মাথার চক্কর পড়ে। কেন ভাবে চক্কর দিতে? আল্লাহ রসুল 3 দিন 4 দিন 5 দিন ধরে পেটে কিচ্ছু পড়তো না। 3 দিন ধরে ভুখা, 4 দিন থেকে ভুখা, 5 দিন থেকে ভুখা, মানে ভুখের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম। লোক মনে করতো মির্গি রোগী, জুতো সমেত আমার এই গর্ধানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত। ওই জামানায় নাকি ওইভাবে মির্গি রোগীর চিকিৎসা হতো। লোক মনে করতো আমি বোধহয় মির্গি রোগী হয়ে রাস্তায় পড়ে গেছি, আমার ঘাড়ের উপরে পা দিয়ে জুতো সমেত পা দিয়ে ডগড়িয়ে চলে যেত। আল্লাহ রসুল খোদার কসম আমি মির্গি রোগী ছিলাম না, ভুখার কারণে বেহুশ হয়ে পড়ে যেতাম। এভাবে বহুবার, 1 দিন নয়। হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো হুজুর দোয়া করবেন। আল্লাহ রসুল শুধু আপনি যেন দোয়া করেন, বাস, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট থলেতে 10-12-13টা 10-12 বড় যে 13টা খেজুর একটা থলেতে দিয়ে বললো, আবু হুরায়রা এটা রাখিও, এটা রাখো। ভাই আসলে ভাই, আবু হুরায়রা এটা কাছে রাখো, যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে, আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে তো তাদেরকেও খাওয়াবে। শুধু 2টো কাজ করবে না, খুলে দেখি খেজুরগুলো কেমন, খুলে ভালো করে দেখি, একটু গুনি কতটা খেজুর, খবরদার না খুলে দেখতে যেও আর না গুনতে যেও। খাও খাওয়াও, খাও খাওয়াও, খাও খাওয়াও, খাবে খাওয়াবে, খাবে খাওয়াবে। খেজুর কটা খেজুর? 10, 12, 13, আচ্ছা আরো বেশি বলি তো 14টা। এই ছিল নিট সংখ্যা। 27 বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে। 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হজরতদের উমরে হায়াতে জিন্দেগিতে আল্লাহ বরকত দিক আমাদের ওলামায়ে কেরামদের। ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ভাবতে পারবো? উই ক্যান্ট ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন। এই বর্তমানে এই জামানায় আমাদের কতটা দিল দেমাগে ঢুকবে কি? 12-13টা খেজুর 27 বছর ধরে হিসাব করে পাওয়া গেছে 42,000 কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে। ও চৌধুরী সাদির, কুচবিহার জেলার পাটসারা হালকার আমার পেয়ারে নবীর উম্মত, ওই আবু হুরায়রার হাতের বরকতে নেবে? আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে। আমি আল্লাহ রিটায়ারও করিনি, আর আমার খাজানার খেজুর খতমও হয়নি। আমি রিটায়ারও করিনি, আর আমার খাজানার স্টকও শেষ হয়নি। আমি ও আল্লাহ যা আবু হুরায়রাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও, আমি আল্লাহ প্রত্যেককে ওইভাবে দেব। আমার খাজানা আল্লাহ মেহদুদওয়ালা। কি বললেন? আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, ও আবু হুরায়রার আমাল, ওই তো নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ভালো আখলাক, ভালো মিষ্টি মধুর ব্যবহার, কারো উপরে হিংসা, গীবত, শিকায়েত, বহতান, চগল, এসবের মধ্যে যেও না, নাফরমানিতে যেও না। আল্লাহ জাযা খায়ের দিকে যেভাবে একটু চলতে দিন, বারবার কথা হচ্ছিল দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। এই দিন আল্লাহর, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নয়। আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছে। নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন, তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে। দাল ইয়ে নো দিন। দিন কি? বলে দিন হচ্ছে একটা কমপ্লিট পিসফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ হোয়ার দেয়ার ইজ পিচ, প্রোগ্রেস, সাকসেস অ্যান্ড ডেভেলপড।
in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। খোদার কসম, যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে, দিন হচ্ছে মানবার নাম। কি মানবো? বললে এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই, এরকম 1 হাতের 18 ইঞ্চি হাতের একটা লিস্ট দিই, দিন কার নাম। বলে না না না, এতটুকু না, কাগজ দেবেন, এইটুকু আমার দিকে দেখেন, এইটুকু একটু কাগজ দেবেন। দিন কাকে বলে লিখে দিই। বলে দিন দুটো জিনিসের নাম, ছোট্ট দিন, দুটো জিনিসের নাম দিন। আচ্ছা, ছোট্ট দুটো জিনিসের নাম দিন। বলুন বলুন, তাড়াতাড়ি বলে দিন। বলে আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো। বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজটাকে পড়িও, ধরিও, রাখিও, জুলুম ছাড়িও। রোজাটা রাখিও, গিবতটা ছাড়িও, ইনসাফটা রাখিও, ধোকা দেওয়াটা ছাড়িও। একটা করতে বলেছে, একটা ছাড়তে বলেছে, দুটোকে নিয়ে যদি চলি দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, দুনিয়াতে ইজ্জত পাবো, মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাব। সির্ফ দুটো জিনিস। দেয়ার ইজ নাথিং বাট এ 2 আর্টিকেলস, একটা মানা একটা ছাড়া, একটা মানা একটা ছাড়া। পুরো কোরআনে কারিমে আমি আল্লাহ পাক ওইটাকে বোঝাবার জন্য কিছু ঘটনা তুলেছি। হোয়াট ইজ কোরআন? কোরআন শরীফটা কি? বলে মুসলমানের আমালের বই, গাইডলাইন। মুসলমানের জীবন নখ থেকে পায়ের চুল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, এর এই জন্যই কোরআন নাজিল করেছে। মুসলমানের জীবনের আমালের বই। কি পুরুষ, কি মেয়ে ছেলে, কি যুবক, কি যুবতী, কি বাচ্চা আর কি বাচ্চি, মুসলমানের জীবন কেমন হবে? বলে কোরআন শরীফ দেখে নিন। মায়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজির একটু জীবনের কিছু ঘটনা একটু শোনান। বলে তোমরা কোরআন শরীফ পড়েছো? তো বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। তো বলে কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে, আর নবীর জীবনে যা দেখছো তাই কোরআন শরীফে আছে। তো আমাদের নবী হচ্ছেন কোরআনে কারীমের মডেল, নমুনা। আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। আর তারপরে বেরেবারে আল্লাহ কি বললেন? ও আমার পেয়ারা নবী, উম্মতকে বলে দিও, কুলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই দুনিয়ায় ইনসান উম্মত এরা যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়, আমার পেয়ারা হতে চায়, মেহবুব হতে চায়, মেহবুবা বান্দি হতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে। আপনার জীবন কোরআনের মডেল, আর আপনার যদি ইত্তেবা করে ওরাও হবে কোরআনের মডেল। তো কোরআন হচ্ছে মুসলমানের জীবনের গাইডলাইন, প্রসপেক্টাস। মুসলমানের জীবনের গাইডলাইন হচ্ছে কোরআন, কোরআনে কারীম প্রসপেক্টাস। আজ ওই কোরআনের জীবন ব্যবস্থা যা করতে বলেছে করি, আর যা ছাড়তে বলেছে ছাড়ি। এটা বোধহয় গতকালকে ব্লকে আলোচনা হচ্ছিল যে এই যে মিছিলে দিনাটায় শুক্রবারের দিন জুমার পরে হয়েছে, ওরা শোনাচ্ছে বোধহয় 20,000-এর উপরে জমায়েত ছিল। মাথা ভাঙায়ও জুমার পরে হয়েছে, বলছে 10,000-এর উপরে ছিল। এই 10,000-এর উপরে আর 20,000-এর উপরে যারা ছিলাম, যতজন ছিলাম, বয়স্ক, কম বয়স্ক, ভরা যৌবনে টকবক করছে জওয়ান। আচ্ছা, মিছিলটা দেখে কি মনে হয়েছে? এর মধ্যে যারা আছে আজকের এইভাবে কষ্ট করে দুপুরবেলা রোদের তাপ মাথায় নিয়ে এইভাবে হাঁটছে, 10% আছে নামাজি? বলেন না। 15% শতকরা 15 জন আছে মাননেওয়ালা? খুব ভালো করে চিন্তা করে যেন উত্তর দিই। শতকরা 10। একজন তো বললো মিছিল শেষ হলো আসরের আগে, বোধহয় অল্প কটা আঙ্গুলি গুনা কয়টা লোককে দেখলে এধারে ওধারে গিয়ে নামাজ পড়ছে, আর বাকিরা হো হো করে চলে যাচ্ছে, ওসবের কোনো ধারেই ধারে না। এ আল্লাহ, দরিয়া পার হয়ে চলে গেছে, দরিয়া রুখতে পারেনি। ক্ষুধার্ত অবস্থায় মাছ এসে সামনে পড়েছে, ওখান থেকে ভাগেনি। আগুনের পাহাড়কে হাত দিয়ে হেঁকিয়ে যেখান থেকে আগুনের পাহাড় এসেছিল ওখানে পৌঁছে দিয়েছে, কারো সাহায্যের দরকার পড়েনি। এ আল্লাহ, ওই মদত কই, ওই মদত কই, ওই মদত কই? আল্লাহ ছোট্ট করে এইদিকে জবা মুখ বাড়িয়ে উত্তর দিচ্ছে, আমার ইবাদত কই? কোথায় আমি বলেছি
আমার অবাধ্য হয়ে আমার কাছে সাহায্য চাও, আমি দেব। গোটা কোরআনে কারিমের 6666 আয়াত পড়ে একটা আয়াত আমাকে দেখাও, আমার নাফরমানিও যদি করো তারপরেও তোমাকে দেব। কোথায় লেখা আছে বলো, কোথায় লেখা আছে দেখাও। আমি এক্ষুনি তওবা তিল্লা করে ভুল হয়ে গেছে তোমাদেরকে দিয়ে দেবো। একটা আয়াত দেখাও। আয়াত তো সাফ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। ও ঈমানওয়ালা ওয়ালি, আমার প্যারে নবীর উম্মত পুরুষ আর উম্মতিয়া মা বোন, দাখিল হও, ইয়াদখুলু ইয়া দাখুলু ফি ইসলামে কাফা, পরিপূর্ণ রূপে। তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড় হয় কি করে কাটবে, মাথার চুল যদি কম বেশি হয় কি করে ছাড়বে, গোটা শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি। গোটা ৩.৫ শরীরটাকে আমার পেয়ারা নবীর পেয়ারি সুন্নত দিয়ে ঢেকে দিয়েছি। এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই। একটা জীবন দেখাবে আছে ইবাদত। নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো? তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও, এইটাকে আমি ইবাদত করি নেই, মুখের এই ছাপ, এটা ইবাদত। যদি নবীর সুন্নাত তরিকায় এই ছাপ ফেলা শিখতে, প্রত্যেকবারের ছাপ ফেলার বিনিময়ে নামাজ পড়ার মতো, কোরআন পড়ার মতো, রোজা রাখার মতো আমি আল্লাহ ইবাদতের সওয়াব দিতাম। আচ্ছা, ওই জীবন তোমাদের কাছে? কি করে তোমরা এই কথা বলো, আল্লাহ তোমার ওই মদত কই? গরিব সাহাবা দিনের মেহনত করে নবীকে কারগুজারি শুনিয়ে বাড়ি যাচ্ছে, আমি ওর বাড়ির হাড়ির খবর রাখি। আমি ওর বাড়ির এ গরিব সাহাবা আমার দিনের জন্য সফর করে মদিনার মসজিদে এসে আমার নবীকে কারগুজারি শুনিয়ে আল্লাহ রাসূল ঘরে যাই। হ্যাঁ যাও, তো ঘরে তো যাচ্ছে, কিন্তু ওর ঘরের হাড়ির খবর চাই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি। বাহুসিলাম আপিস সুদূর, আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি। হাড়িটা তো বড় জিনিস, অন্তর ভিতরে থাকে, তার খবর রাখি। এই বেচারা যাচ্ছে, তার বাড়ির বিবি বাচ্চা বাচ্চি এদের হাল, আর ওই অবস্থায় ভুকা ফাঁকায় কোরবানি দিয়ে সফর করে ফিরে এসে কারগুজারি দিয়ে চলে যাচ্ছে। সাত দেখো তো, হ্যাঁ চলতে চলতে আসমান থেকে একটা হাওয়া এলো, বুঝতে পারলো ইস্তেঞ্জা বোধহয় লেগেছে, মনে হয় ইস্তেঞ্জা লেগেছে, পেশাবটা করেই যাই। মসজিদ আর বাড়ি বেশি দূর নয়, ১.৫-৩ কিলোমিটার নয়, কাছাকাছি। খালি বেরিয়ে কয়েক হাত গেছে, মনে হচ্ছে পেশাব পেয়েছে, পেশাবটা করেই যাই। এইবারে পেশাব করতে বসে লম্বা কেচ্ছা, খালি সবাই জানেন আমি খালি দোহরাচ্ছি, এই জন্যে আল্লাহ যেন ওই বুঝটা আমাকেও দেয়, দোয়া করবেন। বলাটা বড় কথা নয়, শোনাটা বড় কথা নয়, জীবনটাকে ওই আমালের ইবাদতের ডাইস যেটাকে বলে, ওই যেমন ইট ভাটার ইট তৈরি হয় একটা কাঠের বাক্স, তো ইবাদতের যে ডাইসটা, ওতে আমরা নিজেদেরকে কতটা ফেলে দিয়েছি একবার নিজেকে জিজ্ঞাসা করি। তোমার ঈমান, ইবাদত, আখলাকের খবর একটা বড় মুফতি সাহেব, মুফতি আজম, মুফতি সাহেব আমার একটু হাত ধরে নাড়িটা ধরে দেখেন তো আমার ইমানের ডিগ্রি কেমন, আমালের ইবাদতের পাওয়ার কেমন, আখলাক নবী ইমামুল আম্বিয়ার মতো কতটা, একটু হাত ধরে। তো দুনিয়াতে এরকম মুফতি জন্মাই নেই। বলছে তুমি জানতে চাও, তোমার দিলকে জিজ্ঞাসা করো, দিল মুফতি, সবচেয়ে বড় মুফতি দিল। আমার ইমানের খবর, ইবাদতের খবর, ভালো মন্দ আমালের খবর দুনিয়ার কোনো মুফতি বলতে পারবে না, তোমার দিলকে জিজ্ঞাসা করো। চোখ বন্ধ করে এক্ষুনি জিজ্ঞাসা করো, যদি করি না এই দিল উত্তর দিত। আমার যে জীবন ব্যবস্থা, যেভাবে আমি লাইভ লিড করছি, জীবন ব্যবস্থা চলছি, এই অবস্থায় যদি মৌতের ডাক আসে তো আমি জান্নাত যাবো না জাহান্নাম যাবো? তো দিল কবি বলে, আচ্ছা ঠিক আছে, একটু আমাকে 2টা মিনিট চিন্তা করার একটু সময় দেন। রন্ডন উত্তর দাও, 2টা মিনিট আমাকে একটু সময়। ও 2 মিনিট নয়, 2 সেকেন্ড নয়, ও সেকেন্ডে উত্তর দেবে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার জীবনের প্রত্যেকটা আমলের, দিনের রাতের, সকাল সন্ধ্যার খবর তোমার দিল জানে, দিল, দুনিয়ার কোনো মুক্তি নয়।